আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান, জানালো ইসরায়েলি সেনাবাহিনী। জানিয়ে দেব লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলি বিমান হামলা চলছে। এছাড়া রয়েছে গাজায় যুদ্ধবিরতির প্রধান দাবিতে অটল রয়েছে হামাস। জানিয়ে দেব ইসরায়েলে ইরানি হামলার নিন্দা জানালো ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সর্বশেষ রয়েছে ইউক্রেনকে আরও একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান, জানালো ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে ইরান। শনিবার 13 এপ্রিল দিবাগত রাতে এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছেন। এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ইরান হামলা চালালো। এই হামলার লক্ষ্যবস্তু কি তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে ইরানি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোনগুলো পথিমধ্যে নজরে রেখেছে। ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। হাগারি আরও বলেছেন, ড্রোনগুলো প্রতিহত করতে জিপিএস প্রযুক্তিতে অচলাবস্থা বিরাজ করছে। যদিও আর কোনো হামলা হয় তাহলে জনগণকে সতর্ক করা প্রয়োজন হবে, তাহলে তা জানাতে হবে। তিনি আরও বলেছেন, ইসরায়েলি আকাশসীমায় ড্রোনগুলো প্রবেশ করলেই কেবল সাইরেন বাজানো হবে। যত দ্রুত সম্ভব ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করবে সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান প্রথম ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলকে অবহিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, আগামী 2 ঘন্টার মধ্যে ইরানি অ্যাটাক ড্রোন ইসরায়েলের আকাশসীমায় পৌঁছতে পারে। ইসরায়েলি কর্মকর্তা অক্সিওসকে বলেছেন, ইসরায়েলের আকাশসীমার বাইরে বেশিরভাগ ড্রোনকে ভূপাতিত করার পরিকল্পনা তাদের রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরও কয়েকটি দেশে সহযোগিতা করবে। ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আমোস ইয়াদলিন দেশটির চ্যানেল 12 নিউজকে বলেছেন, ইরানি ড্রোনগুলো প্রতিটি 20 কেজি করে বিস্ফোরক দিয়ে সজ্জিত। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনের সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের 7 সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডারও ছিলেন। তেহরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সফরসূচি বাতিল করে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের ইরানি হামলা নিয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করবেন তিনি। হোয়াইট হাউস বলছে, তার টিমের সদস্যরা নিয়মিত ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। অপর অংশীদার ও মিত্রদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে হামলার পরিণতি হবে। হোয়াইট হাউস আরও বলছে, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করেই বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন লৌহ দৃঢ়। ইসরায়েলি জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এবং ইরানের হুমকি থেকে নিজেদের রক্ষা করার ইচ্ছাকে সমর্থন জানাবে। এদিকে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সময় রাত 12:30 থেকে আকাশসীমা বন্ধ থাকবে। ইরানি ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়েছে। নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে জর্দানও। শনিবার রাতে দেশটির বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। আঞ্চলিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের কোনো ড্রোন জর্দানের আকাশসীমা লঙ্ঘন করলে তা ভূপাতিত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। ইরানের অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর এক বিবৃতিতে ইসরায়েলের হামলা শুরুর কথা নিশ্চিত করেছেন। বাহিনীটি বলছে, ইসরায়েলের সিরিয়ায় দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ করা হয়েছে। এছাড়া লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হচ্ছে। ইরানের পাশাপাশি লেবানন ও ইয়েমেনের থেকেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। স্থানীয় সময় শনিবার 13 এপ্রিল রাতে এসব হামলা করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্য এই খবর জানিয়েছেন। ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি অ্যামরে বলছে, ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও ইসরায়েলের হামলা করছে হুতিরা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার ঘটনায় উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে। লেবাননের ইরানপন্থী হিজবুল্লাহ গোষ্ঠী গাজায় যুদ্ধ
শুরুর পর প্রতিদিন উত্তর ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। তাৎক্ষণিকভাবে এই হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির সম্প্রচার মাধ্যম আল জাদেদ টিভি খবর বলা হয়েছে, সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে লেবানন। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এসব ড্রোন ইসরায়েলি আকাশসীমায় পৌঁছতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। হামলা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে এই হামলা হবে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রধান দাবিতে অটল রয়েছে হামাস। গাজায় ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামীপন্থী দল হামাস। শনিবার 13 এপ্রিল এক বিবৃতিতে দলটি জানিয়েছে হামাস তাদের দাবিতে অটল রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। হামাস জানিয়েছে গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ ও সমগ্র উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এটি তার জনগণের দাবি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিও করেছেন তারা। গত সোমবার ইসরায়েলের পাঠানো প্রস্তাবের প্রতিক্রিয়ায় মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করছে হামাস। জানিয়েছে তারা বন্দি বিনিময়ের মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত, তবে তার আগে ইসরায়েলকে হামাসের দাবি মেনে নিতে হবে। হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে ইসরায়েলে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে আগে থেকেই ইসরায়েলি বাহিনী জানিয়েছিল হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। ইসরায়েলি বাহিনী হামাসে হামলার প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের কয়েক সদস্য নিহত হওয়ার কয়েকদিন পর হামাসের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের হারানোর পরদিন হানিয়া জানিয়েছিল তার দল এখনও একটা কার্যকর যুদ্ধবিরতি চায়, তবে ইসরায়েল অনেককে দেরি করে ফেলছে এবং হামাসের দাবিগুলো বারবার এড়িয়ে গেছে। যুদ্ধ সপ্তম মাসে প্রবেশ করেছে, সেই সাথে গাজা যুদ্ধের যুদ্ধবিরতি বিশ্বব্যাপী আহ্বান বেড়েছে, তবে আলোচনায় অগ্রগতি হয়নি। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 33,686 ফিলিস্তিনি। আহত হয়েছেন কমপক্ষে 76,309 জন, আর হামাসের হামলায় নিহত হয়েছেন 1,139 ইসরায়েলি। ইসরায়েলের ইরানি হামলার নিন্দা জানালো ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার 13 এপ্রিল ইরানি হামলা শুরুর পর থেকে তিনি এই নিন্দা জানান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছেন। বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধি ও মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উস্কে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করছে তারা নিজেদের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি আরও বলেছেন, ইসরায়েল, জর্দান ও ইরাক সহ সব আঞ্চলিক অংশীদারদের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আরও বলেছেন, আমাদের মিত্র পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না। এদিকে ইউক্রেনকে আরও একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি। গুরুত্বপূর্ণ সময় ইউক্রেনকে আরও একটি যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে জার্মানি। শনিবার 13 এপ্রিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে ফোন আলাপের পর জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের আরেকটি প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্তে আমি চ্যান্সেলরের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনের কাছে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র পাঠাবে জার্মানি। ফোন আলাপকে তিনি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে বলেছেন, অংশীদার দেশগুলোর নেতা আমি এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। গত 2 বছরেরও বেশি সময় ধরে সর্বাত্মক আক্রমণে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি এমন হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এর ফলে কিয়েভ মিত্রদের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সরবরাহের তাগিদ দিয়ে আসছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, খুব দ্রুত প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি।